কি রে পল্টু, বালতিতে গরম জল নিয়ে এসেছিস কেন? কি করবি? এখনই বলছি। দিন আপনার পা দুটো। আরে 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 আপনার এই পা দুটো জ্বালিয়ে দেবো। ছাড় আমার পা, ছাড়। তুই কি পাগল হয়ে গেছিস? আমি জ্বালিয়ে দেবো। ছাড় আমার। আমি জ্বালিয়ে দেবো আরে আপনার ছাড়। পা। খুব পয়সা। ছাড় পল্টু, তুই কি পাগল হয়ে আমি গেছিস? ছাড়বই না। আপনার লোকের পয়সা খাওয়ার খুব শখ না? আমার মায়নাটা দিন, নাহলে আপনার পা জ্বালিয়ে দেবো। ছাড়, ছাড় আমার পা। আমি ছাড়বো না। আগে আমার টাকা দিন, নাহলে আপনার পা জ্বালিয়ে দেবো আজকে আমি। দাঁড়া, আমি টাকা দিচ্ছি, ছেড়ে দে আমাকে। এখনই চাই আমার টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোর টাকা এখনই দিচ্ছি, প্লিজ তুই আমার পাটা ছাড়। আমার টাকার খুব দরকার, খুব সমস্যার মধ্যে রয়েছে, এই জন্যই এরকম করলাম। তোর জায়গায় আমি একটা অন্য কাজের লোক রেখে দিয়েছি। আচ্ছা দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। কোথায় গেল আমার টাকা? আমি তো টাকাটা এখানেই রেখেছিলাম, ঘরে তো আর কেউ আসেনি। ওই যে দিদি, ওই যে নতুন কাজের লোকটা এসছে না, ও এই ঘরে আসছিল ঝাড়ু পোছা করার জন্য। আমি তখনই ওকে বলেছিলাম যে এই ঘরে আসতে না। ওই নিয়েছে তোমার টাকা। না না, ও চুরি করবেই না, ওকে আমি অনেকদিন ধরেই চিনি, চুরি করার নেই না। আরে আজকালকার লোকেরা পয়সার জন্য সবকিছু করতে পারে, জানেন আপনি? হ্যাঁ, সেটা তো আমি দেখলামই। না না দিদি, আমাকে ক্ষমা করে দিন। আমি এরকম করতে চাইনি, আসলে খুব অসুবিধার মধ্যে আছি, তাই এই সব করেছি। এসব ছাড়, কিন্তু আমার টাকাটা কে নিল? এটা আমাকে জানতেই হবে। ওকে একবার ডাকি। শম্পা, এই শম্পা। হ্যাঁ দিদি বলুন, ডাকছিলেন আমাকে? শম্পা, তুই কি একটু আগে আমার ঘরে এসেছিলি ঝাড়ু পোছা করার জন্য? হ্যাঁ দিদি, আমি এসেছিলাম। কেন দিদি, কি হয়েছে? আমি আমার টাকাটা পাচ্ছি না, এই ব্যাগেই রেখেছিলাম। তুই দেখেছিস? না দিদি, আমি তো ঝাড়পোছ করার জন্য শুধু এসেছিলাম, আমি তো করে চলে গেছিলাম। সত্যি কথা বল, এই বাড়িতে কিন্তু আজ পর্যন্ত কোনো চুরি হয়নি। যদি সত্যি কথা না বলিস, আমি কিন্তু পুলিশকে ডাকবো এক্ষুনি। সত্যি দিদি, আমি চুরি করিনি। বিশ্বাস না হলে আমার ব্যাগটা তুমি দেখে নাও। হ্যাঁ দিদি, আমিও তো এইখানে কত বছর ধরে কাজ করছি। আপনি আমার ব্যাগও চেক করুন। ঠিক আছে, যা দুজনেই ব্যাগ নিয়ে আয়। ঠিক আছে। এই যে ম্যাডাম, আমার ব্যাগ, আপনি চেক করে নিন। এটা কি? আমার ব্যাগে টাকা কোথা থেকে আসলো? সত্যি বলছি ম্যাডাম, মায়ের দিব্যি আমি এই টাকা নিইনি। এই টাকাটা আমি তোর ব্যাগে রেখেছিলাম। আপনি রেখেছিলেন? কিন্তু কেন দিদি? কারণ তুই যখন টাকাটা আমার ব্যাগ থেকে বের করছিলি, আমি সেটা দেখে নিয়েছিলাম। আর শুধু তাই না, তুই এই টাকাটা সম্পার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলি। আর তুই কি ভেবেছিলি আমি জানতে পারবো না? তুই যতবারই আমার ব্যাগ থেকে টাকাটা নিয়েছিলি, আমি ততবারই দেখেছি। শুধু তোকে কিছু বলিনি, কেন জানিস? আমি ভেবেছি তোর হয়তো খুব দরকার, তুই হয়তো খুব বিপদে পড়ে টাকাটা নিয়েছিস। সেই জন্য আমি ভেবেছিলাম তোকে সম্মানের সহিত এই বাড়ি থেকে চলে যেতে বলবো। কিন্তু তুই তার যোগ্যই নোস। তুই যেই থালায় খেলি, তুই সেই থালায় ফুটো করলি। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমি লোভে এরকম করেছি। চুপচাপ এখান থেকে বেরিয়ে যা, আমাকে পুলিশ ডাকতে বাধ্য করিস না। এরপরে আমি এরকম করবো না।